বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত লেটো গান সম্পর্কে অনেকেরই অজানা। তবে কাজী নজরুল ইসলামের জীবনীর উপর আলোকপাত করতে গেলে এই লেটো গানের নাম সামনে চলে আসে। লেটো গান পশ্চিমবঙ্গের বর্ধমানে পরিচালিত এক প্রকার লোকসঙ্গীত। এই গান রচিত হয় পালা আকারে এবং দর্শকদের সামনে পরিবেশন হয় নৃত্য ও অভিনয় সহকারে। অভিনয়ের সাথে বাদ্যযন্ত্রের ব্যবহারের জন্য বাদক দল থাকে। 18 শতকের শেষের দিকে কিংবা 19 শতকের প্রথম দিকে মুর্শিদাবাদের একঘরিয়া গ্রামের বাসিন্দা মুন্সি আহমদ হোসেন এই লেটো গানের উদ্ভাবক। মানুষের মনোরঞ্জন করার উদ্দেশ্যে এই গানের উদ্ভাবন হয়। প্রথমে বন্দনা দিয়েই শুরু হয় লেটো গানের, তবে পরবর্তীতে এই গানের পরিবেশনের মূল আকর্ষণ হয় কিশোর বালকেরা মেয়েদের পোশাক পরে তাদের উপস্থাপনের গান ও নৃত্যের। মূলত লেটো গান প্রকারভেদে এক প্রকার যাত্রা আকৃতির গান। সাধারণত শীতের ফসল ওঠার পর এই লেটো গানের আসর বসে। এই গান সর্বসাধারণের উপভোগ ও জনপ্রিয় হওয়ার কারণ ছিল এই গানের বিষয়বস্তু সামাজিক রঙ্গরস, গ্রামীণ জীবন, পৌরাণিক ও ঐতিহাসিক বিষয়বস্তু নিয়ে রচিত হতো এই গানের পালাপর্ব। 12 কিংবা 13 বছর বয়সে বজলে করিমের হাত ধরেই কাজী নজরুল ইসলাম লেটো গানের জগতে আসেন। বেশ কিছু লেটো গান কাজী নজরুল ইসলামের রচিত পাওয়া যায়। তার মধ্যে অন্যতম রসপুতের সঙ্গ, চাষার সঙ্গ, আকবর বাদশাহ ইত্যাদি অন্যতম।